স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC6 পেপার থেকে দুটো গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, তুলনামূলক রাজনীতিতে ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তুলনামূলক রাজনীতিতে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। আর 10 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য খুব বড় করে অ্যান্সার লেখা যাবে না, কিভাবে গুছিয়ে তোমরা 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখবে তোমরা দেখে নাও। আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরের সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 4-এ অনলাইন ক্লাস করতে চাইছো, অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে সেক্ষেত্রে অ্যাডমিশান নিতে পারো। আমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হলেই আমাদের 4th সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। তোমরা এখন থেকে যোগাযোগ করতে পারো এই নম্বরে। চলো আজকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল, তুলনামূলক রাজনীতি পাঠে ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি লেখো। দেখো, জীবনবিজ্ঞানের একটি তত্ত্ব থেকে এই দৃষ্টিভঙ্গির সৃষ্টি। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এই ব্যবস্থাজ্ঞাপক বিশ্লেষণ ধারার প্রয়োগ শুরু করেন দুজন সমাজতত্ত্ববিদ। এরা হলেন ট্যালকট পারসন এবং রবার্ট মার্টন। আন্তর্জাতিক রাজনীতিতে এই তত্ত্বের প্রয়োগকর্তা হিসাবে ক্যাপলান, বোল্ডিং প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের নাম পানিধানযোগ্য। ডেভিড স্টোনের মতানুসারে ব্যবস্থাজ্ঞাপক বিশ্লেষণ ধারা হলো একটি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গির কেন্দ্রীয় বিষয় হলো ব্যবস্থা বলতে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আবদ্ধ কতগুলি উপাদান বা অংশের সমন্বয়কে বোঝায়। মার্টন ক্যাপলান এর অভিমত অনুসারে ব্যবস্থাজ্ঞাপক বিশ্লেষণ হলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত পরিবর্তনীয় বা উপাদানসমূহের সমষ্টি। অ্যালমন্ড ও পাওয়েল কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ শীর্ষক গ্রন্থে বলেছেন, ব্যবস্থা হলো বিভিন্ন অংশের পারস্পরিক নির্ভরশীলতা এবং ব্যবস্থা ও তার পরিবেশের মধ্যে একটি সীমানার অস্তিত্ব। ব্যবস্থা এই ধারণার সঙ্গে বিভিন্ন উপাদানের সমাবেশ, উপাদানগুলির পারস্পরিক নির্ভরশীলতা, প্রতিক্রিয়া, ব্যাপকতা এবং এক নির্দিষ্ট সীমানার প্রশ্ন সংযুক্ত থাকে। ব্যবস্থার উপাদানগুলি পরস্পরের ওপর নির্ভরশীল। উপাদানগুলির কোনো একটির পরিবর্তন হলে অন্যগুলিও তার দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং সামগ্রিকভাবে ব্যবস্থাও তার দ্বারা প্রভাবিত হয়। ব্যবস্থাজ্ঞাপক বিশ্লেষণের ধারার কতগুলি উদ্দেশ্য বা লক্ষ্যের কথা উল্লেখ করা যায় বলে এবারে লক্ষ্যগুলো দেখো। 1 নম্বর হচ্ছে, এই দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য হলো সমগ্র রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে এক সাধারণ তত্ত্বের অবতারণা। এই সাধারণ তত্ত্বের সাহায্যে জাতীয় ও রাজনীতির ব্যাখ্যা করা যাবে এবং রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন প্রভাব প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখে কীভাবে নিরবচ্ছিন্নভাবে অস্তিত্ব বজায় রাখে তাও বিশ্লেষণ করা যাবে। পরের পয়েন্ট আছে, রাজনৈতিক ব্যবস্থার আলোচনাকে অধিকতর ব্যাপক করে তোলাই হলো এই বিশ্লেষণ ধারার অন্যতম উদ্দেশ্য। পরের পয়েন্ট, ব্যবস্থাজ্ঞাপক বিশ্লেষণ ধারার আরেকটি উদ্দেশ্য হলো সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে সংহতি সাধন বা ঐক্যের সন্ধান সৃষ্টি। এই দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞান একটি বদ্ধ ব্যবস্থা নয়। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবারে যে প্রশ্নটা আলোচনা করছি দেখো, তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। কার্যবাদ এর প্রয়োগ প্রথম পরিলক্ষিত হয় জীবনবিজ্ঞানে, তবে রাজনীতিক বিজ্ঞানের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি গৃহীত হয়েছে সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্ব থেকে। অফটর, অ্যালমন্ড এবং পাওয়েল প্রমুখ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এই দৃষ্টিভঙ্গিকে প্রয়োগ করেছেন। তারপর দেখো, অ্যালমন্ড এবং পাওয়েলকে অনুসরণ করে কাঠামো ও কার্য বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করা যেতে পারে। অ্যালমন্ড ও পাওয়েল তাদের
কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ শীর্ষক গ্রন্থে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তাদের মতানুসারে রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণের মুখ্য বিষয় হলো কাঠামো। কাঠামো হলো সেই সমস্ত পর্যবেক্ষণীয় কার্যকলাপ যাদের সমন্বয়ে গঠিত হয় রাজনৈতিক ব্যবস্থা। মার্টন এর মতে কাঠামো বলতে কোনো ব্যবস্থার অন্তর্গত সেই সমস্ত ব্যবস্থাদিকে বোঝায় যেগুলির কার্যাবলী সম্পাদন করে। অন্যভাবে বলা যায় যে কাঠামো হলো কোনো ব্যবস্থার পরস্পরের সঙ্গে যুক্ত কতগুলি সামাজিক সংগঠন বা কেন্দ্র যার মাধ্যমে কার্য সম্পাদিত হয়। তাহলে কি কাঠামো হলো কোনো ব্যবস্থার পরস্পরের সঙ্গে যুক্ত কতগুলি সামাজিক সংগঠন বা কেন্দ্র যার মাধ্যমে কার্য সম্পাদিত হয়। আর রাজনীতির পদ্ধতির সঙ্গে যুক্ত ব্যক্তি বা সংগঠনের ক্রিয়াকলাপ কার্য বা ভূমিকা বলা হয়। ভূমিকা বলতে রাজনৈতিক ভূমিকার কথা বলা হয়। রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে ব্যক্তির কাজকর্ম বা আচরণের যে অংশ যুক্ত তাকে বলে রাজনৈতিক ভূমিকা। ভূমিকা হলো রাজনৈতিক ব্যবস্থার একটি মূল একক। দৃষ্টান্তর হিসাবে আইনসভার কথা বলা হয়েছে। দৃষ্টান্তর হিসাবে আইনসভার কথা বলা হয়ে থাকে। আইনসভাকে কাঠামো এবং আইনসভার সদস্য পদকে বা আইন প্রণয়নকে ভূমিকা বা কার্য হিসাবে গণ্য করা যায়। অনুরূপভাবে অ্যালমন্ড আদালতকে বলেছেন কাঠামো এবং বিচারকের পদ বা বিচার কার্যকে বলেছেন ভূমিকা। কাঠামো কার্যগত তথ্য সমাজের অতি প্রয়োজনীয় কাঠামোগুলি নির্ধারণ করে তাদের কার্যকলাপ স্থির করতে চায়। আবার কতগুলি কার্য নির্ধারণ করে তারা কোনো কাঠামো থেকে সম্ভবত তা বিশ্লেষণ করতে চায়। এটা সম্ভবত তা বিশ্লেষণ করতে চায়। কোনো কাঠামো থেকে সম্ভবত তা বিশ্লেষণ করতে চায়। এই ছিল আজকে তোমাদের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।